কে? আল্লাহ তাআলা বলেন তিনটি গুণ যার মধ্যে আছে, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য আছে, তিনটি পরিচয় যার মধ্যে আছে, সে প্রিয় মানুষ, সে আহসান উত্তম মানুষ, সে পছন্দের মানুষ, সে প্রিয়জন, সে শ্রদ্ধেয়, সে সম্মানিত, সে উত্তম, সে দামি, সে আহসান। আহসান, নিজেকে আহসান বানাবার জন্য আল্লাহ তাআলা তিনটা আমল বলছে, তিনটা জিনিস বলছে এই আয়াত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা চারটা কসম করে বলছে, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ বলে আমি মানুষকে বানিয়েছি আহসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি বানিয়েছি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ, আহসান। মানুষের সৃষ্টি কি বলেন তো? আহসান। বলেন বলেন, বাংলা কইলে হইতো না, আরবিটাই কইতে হইব। কোন? আহসান। মানুষের সৃষ্টি কি? আহসান। আল্লাহ বলেন আমি আহসান করে, সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছি। এবার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি মানুষকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি, আমি মৃত্যু সৃষ্টিকর্তা, আমি জীবন সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে হায়াত দিলাম কেন, আবার মৃত্যু দেব কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ার হায়াতে তার আমল কতটা আহসান। তোমাকে বানিয়েছি আহসান, তোমার আমল পরীক্ষা করতে চাই কেমন আহসান। আল্লাহ চাচ্ছে আমাদেরকে পরীক্ষা করবে আহসানু আমালা, আমাদের আমল কিভাবে আহসান হবে, সুন্দর হবে, কিভাবে সুন্দর হবে। তাইলে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আহসান, আল্লাহ আমাদের আমল দেখতে চান আহসান। এই দুইটা কথা আবার কোন? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদের আমল দেখতে চান আহসান। এই কথার অর্থ বুঝছেন তো? সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, আহসান। এবার আল্লাহ বলেন তোমাকে বানিয়েছি আহসান, তোমার আমল দেখতে চাই আহসান। যদি আহসান আমল হয় বিনিময় দেব কি? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে তোমার সুন্দর আহসান আমলের বিনিময়ে আখিরাতে আমি আল্লাহ জান্নাতে তোমাকে পুরস্কার বিনিময় দেব আহসান। চোখ জুড়ায় যাবে, নয়ন জুড়ায় যাবে, নয়ন জুড়ায় যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলে জান্নাতে বান্দা আমি তোমার সামনে যখন জান্নাতের নিয়ামত খুলবো, জান্নাতের সৌন্দর্য যখন খুলে ধরবো, এক নজরে একবার তাকাইয়েই তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। এক নজরেই তুমি কবে আর করছেটা কি রে, আরে করছে কি রে, আরে মালিক কেমনে সাজাইলেন এটা, আপনি করলেনটা কি? কুররাতে আ'য়ুন। এজন্য এবার তিনটা আহসান হইল। একটা হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আহসান, আল্লাহ আমাদের আমল দেখতে চান কি? আহসান। আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন কি? আহসান। এখন আহসান হব কিভাবে? এখন কি আহসান হব কিভাবে? সুন্দর হব কিভাবে? উত্তম হব কিভাবে? এই তিনটি আমল। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যার কথা, যার জবানের শব্দ, যার জবানের বাক্য, যার উচ্চারণ, যার কথা এরকম, এই উদ্দেশ্যে যে সে সেই কথার দ্বারা, জবানের দ্বারা, নিজের মুখের উচ্চারণ দ্বারা, নিজের শব্দ আর বাক্য দ্বারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহর দিকে যে মানুষকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে যে মানুষকে ডাকে, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান।
আল্লাহর দিকের দাওয়াত যার দ্বারা হবে সেই আহসান, সেই আহসান। যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আখিরাতের দিকে ডাকবে, চির কল্যাণের দিকে ডাকবে, চির সফলতার দিকে ডাকবে, চূড়ান্ত মঞ্জিলের দিকে ডাকবে, চূড়ান্ত গন্তব্যের দিকে ডাকবে, সেই আহসান, সেই উত্তম, সেই আহসান। তার সৃষ্টি সার্থক, তার দুনিয়ায় আসা সার্থক, তার বেঁচে থাকা সার্থক, তার কথা বলা সার্থক, তার আখিরাতও সার্থক। যে মানুষকে কার দিকে ডাকবে বলেন? আল্লাহ। দাওয়াত ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলার দিকে যে মানুষকে ডাকে, যাকে আল্লাহ যতটুকু যোগ্যতা দিয়েছেন অতটুকু যোগ্যতা দিয়ে সে মানুষকে আল্লাহর দিকে ডাকে। যেমন নবীদেরকে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকবার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। নবী এবং রাসূল তাদেরকে যোগ্যতাও দিয়েছেন বেশি। তাদেরকে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য সহযোগিতা হিসাবে আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছেন। সেই মুজিজার মাধ্যমে বলিষ্ঠ ভঙ্গিমায় আল্লাহর পক্ষ থেকে সরাসরি নমুনা দেখাইয়া মুজিজা দেখিয়ে উনারা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। এজন্য উনারা আহসান। সমস্ত উলামায়ে কেরাম যুগে যুগে তারা মানুষদেরকে কোরআন সুন্নাহর দলিল প্রমাণের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন, তারা আহসান। সমস্ত মুজাহিদিন আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, তারা নিজেদের জীবন বাজি রেখে তলোয়ারের মাধ্যমে দুশমনকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করছে, এজন্য তারাও আহসান। সমস্ত সাধারণ মুসলিম জনগণ তারা উলামায়ে কেরামের কাছ থেকে শিখে ঠিক যেদূর শিখছে, বাড়ায়ও নাই কমায়ও নাই। যেহেতু নিজস্ব জ্ঞান নিজস্ব ইলম কম, কিন্তু উলামাদের থেকে যা শিখছে ঠিক এদূর উম্মতের কাছে হুবহু আমানতের সাথে পৌঁছায় দিছে, তারাও আহসান। হাদিসের মধ্যে আছে এক সাহাবী, গ্রাম্য আরাবী বেদুইন, গ্রাম্য সাহাবী, উনি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কওমের, আমার এলাকার পক্ষ থেকে আমি এসেছি। আপনি আমাকে নির্দিষ্ট কিছু কথা আমি জিজ্ঞেস করব, আপনি আমাকে শুনান, সেগুলো আমি আমার কওমের কাছে গিয়ে বলবো। হযরত জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো। তিনি ঈমানের ব্যাপারে প্রশ্ন করছেন, নামাজের ব্যাপারে প্রশ্ন করছেন, যাকাতের ব্যাপারে প্রশ্ন করছেন, হজ্জের ব্যাপারে প্রশ্ন করছেন, রোজার ব্যাপারে প্রশ্ন করছেন। নবীজি প্রত্যেকটার উত্তর ঈমান কি ওনাকে বুঝায় দিছেন, রোজা কি বুঝায় দিছেন, হজ কি বুঝায় দিছেন, নামাজ কি বুঝায় দিছেন, যাকাত কি বুঝায় দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুঝে নিয়ে উনি বলছেন, আমি আমার কওমের কাছে ফিরে যাচ্ছি, তবে আপনার কাছে ওয়াদা দিচ্ছি, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। ওয়াল্লাহি, হে নবী, আল্লাহর কসম, আমি আপনার এই কথার থেকে আমার নিজের জন্য এবং কওমকে বলার ক্ষেত্রে এক সুতা বাড়াবো না কমাবো না, আমি যাচ্ছি। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, দেখো জান্নাতি বান্দা জমিন দিয়া হাইটা যায়। ঠিক যা শুনছে তা বল, উনিও আহসান, উনিও আহসান। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেককে যেটুকু সামর্থ্য দিয়েছেন, ওইটুকু সামর্থ্যের আলোকে আপনি বলবেন। সবাই বক্তা হইতে হবে জরুরি না। আল্লাহর পথে ডাকতে হইলে সবাই ওয়াজ বক্তা হইতে হবে নাকি? সবার নাম পোস্টার হইতে হবে নাকি? তা সবার নাম পোস্টারে দিলে তো পুরাটা প্যান্ডেলে পোস্টার লাগানো লাগবে, পুরাটির না আমি লেখন লাগবে। তাইলে প্রত্যেকেই প্রত্যেকের সামর্থ্য অনুপাতে নিজ নিজ নবী রাসূলগণ যেটুকু যোগ্যতা নিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, পরবর্তীরা কি সেইটুকু যোগ্যতা পাবে? উলামায়ে কেরাম যেই যোগ্যতা নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সাধারণ মুসলিম জনগণ কি ওই যোগ্যতা নিয়ে পারবে? কিন্তু তাই বলে কি ছেড়ে দিবে? তাই বলে কি বাদ দিবে? না। তাইলে আহসান যদি হইতে হয়
নিজের জীবন যদি উত্তম বানাইতে হয়, নিজের সৃষ্টি যদি সফল করতে হয়, নিজের আখিরাতের আহসান বিনিময় যদি নিতে হয়, তাহলে আল্লাহর দিকে মানুষকে ডাকা, দাওয়াত ইলাল্লাহর কাজ করা, দাওয়াত ও তাবলীগের কাজ করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, এটা আপনার আমার জিম্মা। এটা করতে হবে, এটা আমার বৈশিষ্ট্য, এটা আমার সিফাত, এটা আমার পরিচয়। আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ নবীকে বলছে, বন্ধু বলেন জগৎবাসীকে, হে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি আলা বাসীরাতিন, পূর্ণ জ্ঞান, পূর্ণ অন্তর্দৃষ্টি, পূর্ণাঙ্গ দলিল প্রমাণ সহকারে। মানে কবর, হাসর, আখেরাত, পরকালের যাই বলছি কোনোটা সন্দেহ হইতেও পারে। এত মানুষে কয় না হইয়া কি আর যাইবনি, এই সমস্ত ৯০০ জোরাতালি গোজামিল কথা না, পূর্ণ ইয়াকিনের সাথে বলতেছি। কথা বলেন না, কিসের সাথে বলতেছি? আপনি যদি বলেন কেমনে বুঝছেন হুজুর জান্নাত, ও কেমনে বুঝছি, এত মানুষই কি ভুল কয়নি, এটা বুঝি এটা কথা হইল, আপনি এই নি বুঝলেন, এর দুর্নি বুঝলেন, এরকম বললে হবে না। কথা বোঝেন নাই? এমন আলা বাসীরাতিন অর্থ হইল আমি পূর্ণাঙ্গ নিশ্চিন্ত হইয়া ইত্মিনানের সাথে, বিশুদ্ধতার সাথে, অন্তর্দৃষ্টি সহকারে, পূর্ণ ইয়াকিনের সাথে আল্লাহর দিকে ডাকছি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বলেন আনা ওয়া মান ইত্তাবাআনি, এই যে মানুষকে আল্লাহর দিকে ডাকছি আমি মুহাম্মদ, এইটা আমারও পরিচয়, যুগে যুগে যারা আমাকে অনুসরণ করবে তাদেরও পরিচয়। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমিও, আমাকে যারা অনুসরণ করবে তারাও। তাহলে আল্লাহর দিকে মানুষকে যে ডাকে না, আল্লাহর কথা যে মানুষকে বলে না, স্ত্রীকেও বলবেন, ছেলেকেও বলবেন, মেয়েকেও বলবেন, মহল্লাকেও বলবেন, পাড়াকেও বলবেন, দেশকে বলবেন, জাতিকে বলবেন, সমাজকে বলবেন, সুযোগ মিললে সারা পৃথিবীবাসীকে আল্লাহর দিকে ডাকবেন। এই উম্মত সারা পৃথিবীবাসীকে ডাকার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মোধিত দায়িত্বপ্রাপ্ত। ফিকির থাকতে হবে, ফিকির থাকতে হবে, এই জজবা থাকতে হবে, এই আগ্রহ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। তাইলে আহসান, সর্বোত্তম, প্রিয় মানুষ, উত্তম মানুষ হতে হলে আমার ১ নাম্বার ডিউটি কি? মানুষকে কি করতে হবে বলেন? ২ নাম্বার, মানুষকে আল্লাহর দিকে ডাইকা, আপনারা মসজিদের দিকে যান, আমি বাসার যাইতেছি ভাত খাইতাম, কথা বুঝছিনি? এই নি, এটা নিয়ে অর্থ না। ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে ২ নাম্বার বৈশিষ্ট্য হলো ওই মানুষটা সর্বোত্তম, ওই মানুষটা প্রিয় মানুষ, ওই মানুষটা আহসান ওয়া আমিলা সালিহান, যে নিজে সবগুলো নেক আমল করে, যে নিজে কি করে? সবগুলো নেক আমল করে, সবগুলো নেক আমল করে, সবগুলো নেক আমল করে। সে আল্লাহর আদেশগুলোও পালন করে, আল্লাহর নিষেধগুলোও ছেড়ে দেয়, বর্জন করে, করণীয়গুলোও করে, বর্জনীয়গুলোও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মিথ্যাও বলে না, চুরিও করে না, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, বেহায়া, বেপর্দা, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনাও করে না, আবার আল্লাহর হুকুমগুলো পালন করে। আল্লাহ বলে এই লোকটা আহসান, এই লোকটা প্রিয় মানুষ। ৩ নম্বর, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে নিজে হিম্মতের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, নিজের আত্মতৃপ্তির সাথে পৃথিবীবাসীর যেই কোনো জায়গায় একেবারে নিশ্চিন্তে, নিঃসংকোচে নিজের পরিচয় দেয়, আমি মুসলিম সম্প্রদায়ের একজন। অসংখ্য মানুষ আছে, অসংখ্য মুসলিম নামের ছদ্মবেশী মুনাফিক, মুরতাদ, নাস্তিক, অসংখ্য দুশ্মন এই সমাজে আছে। এই শিক্ষার নামে, শিক্ষিতের নামে ভান ধরে নিজের মুসলমান পরিচয়, নিজে কোরআন মানে, ইসলাম মানে, এটা বলতে লজ্জা করে, লজ্জা, শরম পায়, শরম পায়। আমি আল্ট্রা মডার্ন, আমি আধুনিক, আমি আধুনিক। এই দেশে যারা কোরআন মানে, দিন মানে, ওলামায়ে কেরাম দিনের উপরে চলে, মুসলিম পরিচয়ধারী, নাম মুসলমান, নাম পরিচয় মুসলমান, কিন্তু সেই অপদার্থ নামধারী মুসলমান ডাইরেক্ট বলে
যে আমাদেরকে, ওলামাদেরকে, দ্বীনের ধারক বাহকদেরকে অন্যায়ের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে, এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যু যে ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, অসভ্যতার, সমকামিতার এক নতুন প্রপাগান্ডা বাস্তবায়নের যেই চেষ্টা চলছে, এটার বিরুদ্ধে সারা দেশের ওলামায়ে কেরাম যখন গর্জন করে উঠছে, তো অসভ্য কিছু নামধারী মুনাফিক মুসলমানের ভেকদারি কিছু বুদ্ধিজীবী পণ্ডিত বলছে আমরা নাকি উগ্র ধর্মান্ধ।